এবার টাটা নিল বিএসএনএল কে। এবার বিএসএনএল হবে ডেটার আসল বাদশা। জিও এয়ারটেল হলো বরবাদ। 140 কোটি ভারতীয়কে লাইফ টাইম সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান দেওয়ার হলো বড় ঘোষণা। 5G সার্ভিস দেওয়ার জন্য বিএসএনএল হলো উন্মাদ। এবার টেলিকম সেক্টরের পুরো নকশা বদলাতে চলেছে। বন্ধুরা, বিএসএনএল অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড পুরো ভারতের ইন্টারনেট যেটার উপর রাজ করতে চলেছে, এমন একটি আলোড়ন আনতে চলেছে যেটার উপরে অর্থাৎ 140 কোটি ভারতবাসীকে এমন ডাটা প্যাকেজ দিতে চলেছে যার ফলে জিও এবং এয়ারটেলের মার্কেট পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে। বর্তমান সময়ে জিও এবং এয়ারটেলের মূল্য আকাশ ছুঁই, যার ফলে অনেক ব্যক্তি জিও এবং এয়ারটেলের সিমকে সরাসরি বিএসএনএল এ পোর্ট করা শুরু করে দিয়েছে। কেননা বিএসএনএল এ এন্ট্রি নিয়েছে এখন টাটা গ্রুপ। মানুষ মনে করছে এবার বিএসএনএল রিভাইভ হতে পারে। বিএসএনএল সব থেকে অ্যাডভান্স লেভেলের টেলিকম কোম্পানি রূপে প্রকাশ পেতে পারে। আসলে বিএসএনএল এবং টাটা গ্রুপের মধ্যে 15,000 কোটি টাকার ডিল ফাইনাল করা হয়েছে 4G লঞ্চ করার জন্য। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে কিভাবে টাটা বিএসএনএল কে নেক্সট জিও অফ ইন্ডিয়া বানানোর প্রচেষ্টায় আছে। আসলে বন্ধুরা, বিএসএনএল এমন একটি প্ল্যান তৈরি করেছে যার সম্বন্ধে এয়ারটেল, জিও এবং ভিআই এর কোনো ধারণাই নেই যে তারা এরকমও দিন দেখতে চলেছে। আপনাদেরকে জানিয়ে দিই যে বিএসএনএল 249 টাকার রিচার্জে দিচ্ছে 45 দিনের ভ্যালিডিটি। এরই সাথে 2GB ডেটা প্যাক পার ডে এবং 100 SMS প্লাস আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া শুরু করেছে। ভেবে দেখুন, বর্তমান সময়ে 2GB পার ডে ডাটা, 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কলিং কোন কোম্পানি দেবে? বিএসএনএল এরকমটা করছে, যেমনটা আগে জিও করত। জিও যে সুবিধাগুলি দিয়ে 140 কোটি ভারতীয়কে নিজের আয়ত্তে করে নিয়েছিল এবং জিওকে দেখে এয়ারটেল এবং ভিআইও এই প্ল্যানটি শুরু করেছিল। এইসব কোম্পানিগুলি প্রথমে মার্কেট শেয়ারকে কবজা করে এবং অনেক বেশি পরিমাণে ডাটা দিত এবং নেটের স্পিডও খুব দিয়েছে সুন্দর কাস্টমার সার্ভিস বেস, এবং তারপরেই হঠাৎ করে মূল্য বৃদ্ধি করে দেয়। এই কোম্পানিগুলি এখন মনে করছে আমরা মানুষকে অনেক দিয়েছি, এখন সময় উপার্জন করার। এই অবস্থাতেই এখন বিএসএনএল আবারও একবার মানুষের অন্তরে রাজত্ব করার জন্য তৈরি হয়ে গিয়েছে। বিএসএনএল এখন উচ্চ শিখরে পৌঁছাতে চলেছে। বন্ধুরা, আজ থেকে কয়েক মাস আগে কেউ এটা মানতে রাজি ছিল না যে বিএসএনএল আবার ফিরে আসবে, এবং যখনই জিও এয়ারটেলের প্রাইস হাইক হলো তখনই যে বিএসএনএল এর মধ্যে টাটা এন্ট্রি নিল, যেটা সবকিছু পাল্টে রেখে দিল। বন্ধুরা, জিও এবং এয়ারটেল তাদের প্রাইস 12 থেকে 27% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। একবার ভেবে দেখুন, বিএসএনএল যেটি 249 টাকায় দিচ্ছে 45 ডেজের ভ্যালিডিটি, একই মূল্যে জিও দিচ্ছে 20 ডেজের ভ্যালিডিটি, এবং একই ঘটনা ঘটাচ্ছে এয়ারটেল, আইডিয়া এবং ভোডাফোন। বন্ধুরা, এটা আমরা সকলেই জানি যে বিএসএনএল টেকনোলজি ডেটাকে অনেক ধীর স্থিরভাবে আপডেট করেছে। যখন গোটা বিশ্বে 3G এসে গিয়েছিল তখন বিএসএনএল 2Gতে আটকে ছিল। যখন দেশে 4G হলো তখনও বিএসএনএল এর 3G আসেনি, 2Gতেই ছিল। এবং এরকম অনেক জায়গায় আছে যেখানে বিএসএনএল এর 4G কাজ করতো না, এবং এখন 5G এসে গিয়েছে, তাও অনেক জায়গায় বিএসএনএল এর 4G কাজ করে না। কিন্তু এখন টাটা আসার ফলে মানুষের অনেক বিশ্বাস বেড়েছে, কেননা টাটা যেই সেক্টরেই নিজের পা রেখেছেন সেই সেক্টরকেই নেক্সট লেভেলে পৌঁছে দিয়েছেন। বন্ধুরা, এখন বুঝতেই পারছেন যে টাটা কিভাবে বিএসএনএল কে ডেটার জগতের রাজা বানাতে চলেছে। জিও, এয়ারটেল এবং ভিআই এর থেকেও অনেক অ্যাডভান্স। বিএসএনএল টাটার সাহায্যে মার্কেটে একটি বড় শেয়ার ক্যাপচার করতে চলেছে। টাটার যে টেকনোলজিক্যাল এক্সপার্ট আছে তারা সাহায্য করবে বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচারকে এনহ্যান্স করার জন্য, তার সার্ভিসের কোয়ালিটিকে ইমপ্রুভ করার, বিএসএনএল এর রিচকে বাড়ানোর। টাটার যে অ্যাডভান্স নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হবে সেটি বিএসএনএল কে বাড়িয়ে দেবে। অর্থাৎ তার যে রুরাল এবং সেমি আরবান এরিয়াগুলি আছে, অর্থাৎ যেটি অর্ধেক শহর বা পরিপূর্ণ শহর হয়নি, সেই সব এলাকায় বিএসএনএল এর কভারেজকে বাড়িয়ে দেবে। এটা ছাড়াও টাটা বিএসএনএল এর অ্যাডভান্স সার্ভিস কোয়ালিটিকেও ঠিক করে দেবে, যার ফলে মানুষ ফাস্ট এবং হাই স্পিড ডেটা পাবে। টাটার টেকনোলজি আসার পর নেটওয়ার্ক ইস্যু এবং কানেক্টিভিটি প্রবলেম থেকে সর্বদার জন্য রেহাই পাওয়া যাবে। এটাই টাটার বিশেষত্ব যে সে নতুন নতুন আবিষ্কার করে, নতুন নতুন টেকনোলজিকে ট্রাই করে। এর ফলে বিএসএনএল খুব জলদি অ্যাডভান্স টেকনোলজিতে আপডেট হয়ে যাবে, এবং এর সাথে নতুন টেকনোলজির ব্যবহার কিভাবে ম্যানেজমেন্ট হবে, কিভাবে টেকনোলজিকে আগে নিয়ে যাওয়া যাবে, কিভাবে কভারেজ বাড়ানো যাবে, কিভাবে সার্ভিসেস প্রোভাইড করানো যাবে, কিভাবে ইউজার এক্সপিরিয়েন্সকে সুন্দর বানানো যাবে, এইসব এক্সপিরিয়েন্স টাটা নিজের সাথে নিয়ে আসতে চলেছে।
তো বন্ধুরা, বিএসএনএল যদি টাটার সাহায্যে নিজের কানেক্টিভিটিকে পরিবর্তন করে নেয়, নিজের ডাটা স্পিড, নিজের ইন্টারনেট স্পিডকে পরিবর্তন করে নেয় এবং যদি ডাটা ডিসকানেক্ট না হয়, বন্ধ না হয়েই চলতে থাকে এবং গ্রামীণ এলাকায় যদি বিএসএনএল এর 4G স্পিডকে পৌঁছে দেয় এবং যে কম প্রাইসে 4G স্পিডের ডাটা দিচ্ছে বিএসএনএল, তাহলে এতে ভ্যালু ফর মানি হয়ে যাবে বিএসএনএল এর সার্ভিসের সঙ্গে সঙ্গে। এবং যেখানে ভ্যালু ফর মানির কথা উঠে আসে সেখানে মানুষ হামলা করে। বলার বক্তব্য হলো মানুষ বিএসএনএল এর দিকে শিফট হয়ে যাবে, বিএসএনএলকেই বেছে নেবে এবং জিও, এয়ারটেল, ভিআই এর অস্তিত্ব মিটিয়ে দেবে। তাদের মার্কেট পুরোপুরিভাবে ডাউন হয়ে যাবে। বন্ধুরা, বিএসএনএল টাটার সাপোর্ট নিয়ে গ্রাম থেকে শহরে টাওয়ার তৈরি করার জন্য মনোযোগ সহকারে লেগে পড়েছে। অলমোস্ট কাজটি কমপ্লিট হতে চলেছে। লক্ষ লক্ষ টাওয়ার বিছানো হয়ে গিয়েছে। শুধুমাত্র এটাই নয়, যেখানে 4G টাওয়ার লাগানো হয়েছে সেগুলিকে এরকমভাবে লাগানো হয়েছে, ইন ফিউচার 5G টেকনোলজি আসলে তাকে সহজভাবেই বদলানো যেতে পারবে। ভারত সরকারও জিও এবং এয়ারটেলকে টক্কর দেওয়ার জন্য বিএসএনএলকে ফিনান্সিয়াল সাপোর্ট করার জন্য ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ টাটার টেকনোলজি এবং ভারত সরকারের টাকা দুটোই খরচ হতে চলেছে বিএসএনএল এর উপর এবং টাটা দেশের অনেক জায়গায় বিএসএনএল এর সার্ভিস সেন্টারও খুলতে চলেছে। কেননা যদি কাস্টমারের কল ড্রপ নিয়ে কোনো সমস্যা হয় তাহলে যেন তারা সার্ভিস সেন্টারে কল করে তাদের সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যায়। এটাই বলা হচ্ছে যে টাটার সাপোর্টের সাহায্যে বিএসএনএল এর দ্বারা যে 4G টাওয়ার লাগানো হচ্ছে তার কানেক্টিভিটি এতটা স্ট্রং হবে যে মানুষের কাছে হাই স্পিড ডাটা পৌঁছাবে। ভিডিওস দেখার সময় কাস্টমাররা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হবে না, স্মুথ এবং ফাস্টলি ভিডিও তারা দেখতে পাবে। লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের কাছে 4G মোবাইল আছে, বিশেষ করে গ্রামের দিকেতে এটির সংখ্যা অধিক। এই জন্য বিএসএনএল এর 4G নেটওয়ার্ক ধামাকা দেখাতে চলেছে। বিএসএনএল যদি তাদের উদ্দেশ্যে সফল হয় তাহলে দেশের 140 কোটি জনতা বিএসএনএল এ ফিরে আসবে। জিও, এয়ারটেল এবং ভিআই এর যে সিম আছে সেটি পুরোপুরিভাবে বিএসএনএল এ পোর্ট হয়ে যাবে এবং বিএসএনএলই ডাটার দুনিয়ার বাদশা হবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি আপনার ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।